প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার আয়োজন জলপাইয়ের আচার। আজকে আমি আপনাদের জলপাইয়ের টক জাল আচার তৈরি করে দেখাবো, যেটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ও কাজে আসবে। আর এই আচারটি রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে এই আচারটা সুস্বাদু ও মুখরোচক লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জলপাইয়ের এই আচারটি তৈরি করার জন্য আমি হাফ কেজি জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 4 ফালি করে ছোট করে কেটে নিয়েছি। যদি এভাবে ছোট করে কাটা যায় তাহলে মশলাগুলি জলপাইয়ের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। আরও নিয়েছি বেশ কিছু রসুন ও কাঁচামরিচ। ফ্লেভারের জন্য ও স্বাদ বৃদ্ধির জন্য নিয়েছি 4টি নাগামরিচ। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ লিটার সরিষার তেল। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, সামান্য হলুদ ও আদা রসুনের পেস্ট। সবগুলি মশলা যখন গরম হয়ে গেল এবং পাঁচফোড়ন থেকে সুঘ্রাণ বের হতে থাকলো, তখন আমি দিয়ে দিলাম কাটা জলপাইগুলি। এগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। জলপাইটা যখন সামান্য সিদ্ধ হবে তখন রসুনগুলি দিয়ে নেড়েচেড়ে কাঁচামরিচগুলি দিয়ে দেব এবং ভালোভাবে রান্না করে নেব এবং স্বাদের জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর দিয়ে দিব সেই নাগামরিচ কুচি করে। অনবরত নাড়তে হবে যাতে মশলাগুলি পুড়ে গিয়ে আচারটা নষ্ট না হয়ে যায়। এখন আগে থেকে গুঁড়ো করা টালা পাঁচফোড়ন ও সরিষা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না সব মশলা জলপাইয়ের সাথে মিশে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিব সামান্য চিনি। এই চিনিটা মিষ্টির জন্য দিব না, এটা চিনিটা দিব আচারের টকটা ব্যালেন্স করার জন্য। দিব ভিনেগার বা সাদা সিরকা। এটা দিলে আচারটা নষ্ট হবে না, বছর ধরে সংরক্ষণ করা যাবে। এরপর কিছুক্ষণ রান্না করলেই আমাদের এই আচারটা সম্পূর্ণ তৈরি। আচারটা ঠান্ডা করে একটি কাচের বয়মে ঢেলে নিব। অনেক দিন সংরক্ষণের জন্য আচারটা যখন খাবেন তখন ভেজা চামচ ব্যবহার করবেন না এবং হাত দিয়েও বয়াম থেকে আচার তুলে নেবেন না। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনারা আমার সাথেই আছেন। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।